আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের উপস্থাপন। এই বইতে কি কি নতুন রয়েছে এবং কি কি আগের বই থেকে এখনও আগের মতো আছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণীর বাংলা বইতে কয়টি পাঠ রয়েছে, কি কি পাঠ রয়েছে, বইটি সম্পর্কে কিছু ধারণা। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইটি 28টি পাঠ দেওয়া রয়েছে। 28টি পাঠের ভিতরে প্রথম পাঠে রয়েছে আমাদের কথা, দ্বিতীয় পাঠে রয়েছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, তৃতীয় পাঠে রয়েছে ময়লার বাক্স, চতুর্থ পাঠে রয়েছে আবার পড়ি কার চিহ্ন, আবার পড়ি ফলা চিহ্ন। 6 নম্বর পাঠে দেওয়া হয়েছে দেখে বুঝে কাজ করি। 7 নম্বর পাঠে রয়েছে আমি হব, একটি কবিতা। এই কবিতাটি পূর্বের শ্রেণীতে রয়েছে বা আগের বইতেও ছিল। 8 নম্বরে রয়েছে ব্যঙ্গের সাজা। 9 নম্বর রয়েছে বাক্য পড়ি ও লিখি। 10 নম্বর পাঠে রয়েছে আনন্দের দিন। 11 নম্বর পাঠে রয়েছে বালুচরে একদিন। 12 নম্বর পাঠে রয়েছে আমাদের গ্রাম, খুবই চমৎকার একটি কবিতা। 13 নম্বর পাঠে রয়েছে নদীর দেশ। 14 নম্বর পাঠে রয়েছে হার জিতের গল্প। এই গল্প দ্বারা বাচ্চারা তাদের হার জিতের একটা ধারণা পাবে। 15 নম্বর হচ্ছে হাসি একটি কবিতা। 16 নম্বর হচ্ছে আমাদের উৎসব, বাঙালির যে উৎসব রয়েছে এই উৎসব এই গল্পের মাধ্যমে দেওয়া রয়েছে। 17 নম্বর পাঠে রয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই। 18 নম্বর রয়েছে আজিকার শিশু, আগের শিশুরা কি করতো আর বর্তমান শিশুরা কি করে তার একটি তুলনা নিয়ে এই কবিতাটি। 19 নম্বর পাঠে রয়েছে ঢাকাই মসলিন। 20 নম্বর পাঠে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্পটি দেওয়া রয়েছে। 21 নম্বর পাঠে রয়েছে আমার পণ কবিতা। এটা আগের বইতে ছিল, এখন আবার দিছে। 22 নম্বর পাঠে রয়েছে মানব জয়ের গল্প। 23 নম্বর পাঠে রয়েছে তালগাছ, খুবই চমৎকার একটি কবিতা এবং আনন্দদায়ক কবিতা। 24 নম্বর পাঠে রয়েছে সেই সাহসী ছেলে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, সেই সাহসী ছেলে। 25 নম্বর পাঠে রয়েছে আদর্শ ছেলে। 26 নম্বর পাঠে রয়েছে মুক্তিযুদ্ধে রাজার বাগ। 27 নম্বর পাঠে রয়েছে নিজের মতো লিখি। 28 নম্বর পাঠে রয়েছে প্রতিযোগিতার নাম লিখি। যেহেতু বছরের শেষে প্রত্যেক বাচ্চারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তারই একটি ফর্ম পূরণ দেওয়া রয়েছে। তো এই বইটির সবচেয়ে ভালো দিক রয়েছে, বইটি সম্পূর্ণ একদম পুরনো একটি বইয়ের মতো বাচ্চারা যে আনন্দের সাথে শিখতে পারে। আর এই বইতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে শব্দের অর্থগুলা কিন্তু সাথে সাথে দেওয়া রয়েছে প্রত্যেকটা পাঠের শেষে। এর আগের বইতে কিন্তু এভাবে দেওয়া ছিল না। শব্দার্থগুলা ছাত্রছাত্রীরা খুঁজে পিছনের পৃষ্ঠা থেকে বের করত, তাদের জন্য একটি কষ্টসাধ্য হয়ে যেত। অনেক সময় নিজেরা বের করলে ভুলটা বের করত, তারা সঠিকটা পারতো না। তো এই বইতে যেহেতু পাশাপাশি শব্দের অর্থ দেওয়া রয়েছে, আশা করি বাচ্চারা খুব সহজে এবং সুন্দরভাবে পড়তে পারবে এবং মুখস্থ করতে পারবে। তো বইটি খুবই চমৎকার বই, এটাই মনে করি যে বাচ্চার জন্য উপযোগী একটি বই। এই বইয়ের মাধ্যমে বাচ্চারা সঠিক শিক্ষাটা পাবে। আশা করি শিক্ষকরা সহযোগিতা করার মাধ্যমে কিন্তু বাচ্চারা ভালো কিছু অর্জন করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা তৃতীয় শ্রেণীর বাংলা বইটি সম্পর্কে জানতে চেয়েছেন, তো আশা করি আজকের ভিডিওটি দেওয়া। তো বইটির রিভিউটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন ভিডিওতে। আর আমাদের চ্যানেলে থাকার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রত্যেকটা বইয়ের এক একটি পাঠ আকারে শিক্ষক সহায়িকা অনুযায়ী ভিডিও দিয়ে থাকব, যা আপনারা ক্লাসে উপস্থাপন করতে পারবেন ক্লাস টুল হিসাবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।